আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন ৬০০ রিয়াল, ৮০০ রিয়াল, ৯০০ রিয়াল বেতনে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা প্রায় দেখি যে সৌদি আরবে যারা নতুন আসে ৬০০, ৮০০, ৯০০ রিয়াল বেতনে, তারা এসে একদম হতাশ হয়ে যায়। তো আপনি সৌদি আরবে নতুন আসার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন পাশাপাশি। হতে পারে সেটা টেলারের কাজ, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার। এই ধরনের হাতের কাজগুলো জানা থাকলে বা মেকানিক্যাল কিংবা আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো যদি জানা থাকে, আপনি সৌদি আরবে এসে আপনি যে কোনো একটা কোম্পানিতে একটা ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করলেন, অবসর সময়টা আপনি কাজে লাগাতে পারবেন। আপনি যদি একজন টেইলারের কাজের অভিজ্ঞতার লোক হয়ে থাকেন, সৌদি আরবে এসে একটা মেশিন কিনে রুমে বসেই আপনি প্রতি দৈনিক কম করে ২০ থেকে ৩০ রিয়াল কামালেও, ইনকাম করতে পারলেও প্রতি মাসে ৮ থেকে ৯০০ রিয়াল। আপনার ইনকাম কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনি বাইরে যে কোনো একটা ইলেকট্রিক দোকানে বসে বাইরে টুকটাক রিফায়ারিংয়ের কাজ করবেন, প্রতি মাসে ১,০০০-১৫০০ রিয়াল কামাতে পারবেন সর্বনিম্ন। আরও বেশিও কামাতে পারবেন, ৪-৫ হাজার রিয়ালও কামাতে পারবেন। যত পুরাতন হবেন, যত মানুষের সাথে এই মিশবেন, তত বেশি কামাতে পারবেন। আপনি যদি একজন মোবাইল সার্ভিসিং জানা লোক থেকে থাকেন, তাহলে আপনি সৌদি আরবে এসে রুমে বসেই কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা সৌদি আরবে নতুন আসেন তারা পাশাপাশি কিছু একটা কাজ শিখে আসেন। অনেকে আছে আপনার কোম্পানিতে আসে ক্লিনারের কাজে বা যে কোনো একটা সিকিউরিটি গার্ডের কাজে আসে, ডিউটি শেষে অস্থির হয়ে যায়, বাইরে কাজ করতে পারে না। বর্তমানে সৌদি আরবে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বাইরে কাজ করাটা খুব টাফ ব্যাপার। ঠিক আছে, লিগেলি কোনো কাজ নাই, কিন্তু আনলিগেলি আপনি কাজ কিভাবে করবেন? যদি না করতে পারেন, তাহলে আপনার ভিতরে যদি কোনো অভিজ্ঞতা থাকে, হাতের কোনো কাজ জানা থাকে, তাহলে আপনি ধীরে ধীরে আপনি মানুষের সাথে পরিচিত হতে পারবেন, কাজও করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। আমরা সৌদি আরবের পুরাতন লোক, আমরা বুঝি, আমরা জানি এগুলার সিস্টেমটা। তো আপনারা সৌদি আরবে আসলে এই সিস্টেমগুলো আপনারা জানতে পারবেন। অনেকেই সৌদি আরবে আসার পর একদম হতাশ হয়ে যায় এবং পরিশেষে তারা একটাই দুঃখ প্রকাশ করে যে ভাই, কিছু শিখতে পারলাম না। সৌদি আরবে কিছু একটা কাজ যদি শিখে আসতে পারতাম, তাহলে এই কাজগুলোর চাহিদা বেশি, এই কাজগুলো আমি করে ভালো আর্নিং করতে পারতাম। তারা কিন্তু দুঃখ প্রকাশ করে, আফসোস করে। তাই এই আফসোস করার আগে দেশে থাকতে কিছু একটা শিখে আসুন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।